वाह জঙ্গিবাদ বিটাবাদ ইসলাম সন্ত্রাসবাদ বিটাবাদ ইসলাম শুনছেন দুর্নীতি মুক্ত সমাজ গড়ার ইসলাম শুনছেন তো নাকি যারা চায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিতের জন্য অবিরাম চেষ্টা করে তারাই করে আমি প্রথমে বললাম না আরো দুই ধরনের একদল লোক আগে কোরআন হাদিসের জ্ঞান নিয়ে সমাজের মধ্যে ন্যায় হয় সব দেশে নিউটন থাকার পরিকল্পনা করে আমার ন্যায়ের পক্ষে তো দূর পাওয়া যায় না অন্যায়ের সঙ্গে জুলুমের সঙ্গে সন্ত্রাসের সঙ্গে মিথ্যার সাথে চুরির সাথে দুর্নীতির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায় এরা কখনো ওলামায়ে হাক্কানি নয় যারা সমাজকে নেশামুক্ত দুর্নীতিমুক্ত চোরমুক্ত ইনসান মুক্ত করার জন্য ইনসানিয়ত করার জন্য সমাজকে যারা শিক্ষা দেয় তার জন্য অবিরাম চেষ্টা করে তারাই আল্লাহর প্রিয়জন তারা বাতিলের কাছে মাথা নত করে না বাতিলকে ভয় পায় না সে বাতিল কেন্দ্রের মৌলভী সরকার হতে পারে আর আমার রাজ্যের মৌলভী সরকার হতে পারে এদেরকে কখনো হাক্কানি আমরা ভয় পাই না কেন্দ্র সরকার যেমন লক্ষ্য কি ইসলামের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা কবরস্থান সজ্জাগুলোকে সব মিটিয়ে দাও মিটিয়ে দিয়ে ইসলামের পেহচানকে মুছে দাও প্রমাণ করো স্বাধীনতার আগে ভারতবর্ষে কোনো মসজিদ ছিল না কোনো মাদ্রাসা ছিল না কোনো কবরস্থান সজ্জা ছিল না স্বাধীনতার পরে থাকে না কারণ স্বাধীনতার পরে কাগজ আছে আগে কোনো চলে নিয়ে প্রমাণ করবে স্বাধীনতার আগে তোমাদের কোনো অবদান ছিল না অর্থাৎ তোমরা বাঙালি হয়ে বাংলাদেশ থেকে এসেছো আর অবাঙালি হয়ে বলবো অন্য পাকিস্তান তবে আগামী দিনে আমি আপনাদেরকে সজাগ করার স্বার্থে বলছি একদিকে যেমন আমাদের ধর্মীয় বিষয় ইমানি দায়িত্ব আন্দোলন করতে হবে অপরদিকে ওয়াকাফ আমার দেশের সংবিধান বিরোধী কালা কানুন করে ওয়াকাফের বিরুদ্ধে এই সংবিধানকে বাঁচাবার স্বার্থে এই আইনের বিরুদ্ধে লড়তে হবে তাই প্রতিটা ইমামকে অনুরোধের সাথে বলছি প্রতিটা মসজিদে এক লাইন হলো বলবেন জুম্মার দিনে পড়তে না পারে কোনো ছেড়ে না আল্লাহর কাছে কিয়ামত দিন ধরা পড়বে আর প্রতিটা আলেম পীর যারা মাওলানা মুফতিকে বলবো ঘন্টার পর ঘন্টা জলসা করছে পাঁচটা বের যদি ওয়াকাফ সমাজকে না বলতে পারে স্টেজটা বন্ধ করে দেবে কেন আপনি ধর্ম করছেন পেটের জন্য আপনি হচ্ছেন পেটের জন্য আপনি যদি ধর্মের জন্য কথা বলতেন এত বড় একটা ইস্যু যে ইস্যুতে ভারতবর্ষের ইসলামের ঐতিহ্য মিটিয়ে দেবে কেরল একটা মহিলাকে 1450 বছর বয়স চেরাবাংলা মসজিদ বলে ওটাকে ভেঙে ফেলে গুজরাটের মসজিদে 1300 বছর বয়স এগুলো প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে ইসলাম কত বছর থেকে আছে এগুলো মুছে গেলে কোনো প্রমাণ পাবে না ইসলাম কত বছর থেকে আছে অতএব এই জায়গায় তুমি উলামা হয়ে আলেম হয়ে পীর জাদা হয়ে মাওলানা হয়ে তুমি পাঁচ মিনিট আমি কোনো মসজিদ মাদ্রাসা যদি বলতে না পারো তোমার ইমানি মুনিবার উদ্ধার করবে কথা কি আমি ভুল বলছি কেন বাবরি মসজিদ সুপ্রিম কোর্টে কেস চলছিল অনেকে দেখবেন আবার বলবে কেস চলছে তো কেস চলছে তো কি কেস চললে বলা যায় না এটা অন্যায় না চলে না সংবিধান আপনাকে বলার নাই ইসলাম তো আপনাকে বলতে বলেছে কেস চলছিল বাবরি মসজিদের কি গো ফেলে দিলাই কেন ফেলে আমরা ভুলে পড়েছিলাম 6 ডিসেম্বর বাবরি মসজিদের চর্চা হতো